হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবাইকে ঈদ মোবারক। তো আমাদের এখানে আজকে ঈদ হয়ে গেল, বাংলাদেশের সোমবার দিন। তো আমি আজকে দেখাবো আপনাদেরকে টন ফিশের কাবাব কীভাবে বানাই। অনেকেই অনেক রকম করে বানায়, তো আমি এইভাবে অনেক পছন্দ করি। আমি এটা এইভাবে বানাই। তো সবার প্রথমে টন ফিশ নিছি, 2টা ডিব্বা ক্যানেট টোনা ফিশ যেটা, ওইটা নিছি। ওইটা নিয়ে পানি ছিল তো পানির মধ্যে পরে ওইটা চিপা নিছি, একদম পানি রাখা যাবে না। পরে ওইটা দিয়ে দিলাম, ওটার মধ্যে কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ, সিদ্ধ আলু সব এক এক করে দিয়ে দিচ্ছি। তারপর 2টা পাউরুটি, ন্যাচর পাউরুটি এটা। তো এটাকে একটু পানি দিয়ে ভিজে চিপে নিব। চিপে নিলাম। চিপা নেওয়ার পর এখন এখানে মশলা আছে, ধনে গুঁড়া, জিরা, গরম মশলা, লবণ। তো এটা সব দিয়ে দিব একসাথে। এটা দেওয়া হয়ে গেলে এখন আমি পেঁয়াজ বেরেস্তা দিব, আর 1 টেবিল চামচ টমেটো কেচাপ দিব। আর সরি, আমি আদা রসুন বাটাটা স্কিপ হয়ে গেছে, তো আমি এটার মধ্যে আদা রসুন বাটাও দিছি। তো এটা স্কিপ হয়ে গেছে তাই বলে দিলাম। তারপর এখন দিয়ে দিব 2টা ডিম। 2টা ডিম দিয়ে পরে ভালোভাবে মাখাই নিব। মানে অ্যাকচুয়ালি এটা স্বামী কাবাবের মতো লাগে খায় যখন এইভাবে বানায় দেখবেন সবাই একবার হলেও, যারা ইউরোপে থাকেন কিংবা দেশেও তো এখন টোনা ফিশ পাওয়া যায় বাংলাদেশে। তো এইভাবে করে ঈদের জন্য নতুন স্পেশাল কোনো একটা ডিশ হয়ে যাবে আপনাদের। তো এইভাবে ভালোভাবে মুথে নিতে হবে। মুথে নেওয়ার পরে যে মুথে হয়ে গেল, তারপর এখন 2টা ডিম নিছি, এটা কাঁটা চামচ দিয়ে আমি ফেটে নেব। কাঁটা চামচ দিয়ে ফেটে নেওয়ার পরে তারপর ব্রেড ক্রাম্ব, আমি কিনাটা নিয়ে আসছি, বিস্কিটের গুঁড়া যেটা বাসায় আছে, কিন্তু আমি কিনাটা নিচ্ছি, এটা তো ভালো হয়। তারপরে যে এখানে ঢেলে দিলাম। তারপরে একটুখানি কিমা নিব, আবার মাছের টন ফিশের কিমা নিয়ে এক একজন এক এক রকম করে বানাতে পারেন। গোল বানাতে পারেন, পাতার মতো বানাতে পারেন, চারকোনার চা। তো আমি এইভাবে বেশি ভালো লাগে আমার কাছে বানাতে, তো আমি এরকম করে বানালাম। তো আমি এটা এখন ডিমের মধ্যে চুবাই নেব। ডিমে চুবিয়ে তারপর ব্রেড ক্রামের সাথে আবার বরাবর সুন্দর করে, এই তো এরকম করে করে একটা একটা করে সবগুলো বানিয়ে নিব। বানিয়ে আমি প্লেটে একসাথে রাখবো আপনাদের দেখানোর জন্য। এটা করলাম একটা, এই তো হয়ে গেল একটা বানানো। তারপর আমি গরম তেলে দিয়ে দিলাম, এরকম করে এক এক করে সব ভেজে নেব। ভেজে হওয়ার পরে যে ফাইনাল লুক।